5 আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে শিক্ষার্থী আনাস সহ অন্যদের হতাহতের ঘটনায় 8 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। 90 পৃষ্ঠার ওই প্রতিবেদনে চানখারপুলে আনাস, মানিক সহ 6টি হত্যার তথ্য উল্লেখ করা হয়। এছাড়া শেখ হাসিনার পক্ষ হতে চাইনিজ রাইফেলে ছাত্র জনতার ওপর সরাসরি গুলি করার ওয়্যারলেস ভয়েস রেকর্ড নির্দেশনা জব্দ করা হয়েছে। প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে 19টি ভিডিও রেকর্ড, 79 সাক্ষী, 11টি নিউজ পেপারের কাটিং এবং অন্যান্য ফরেনসিক ডকুমেন্ট। গতকাল সোমবার ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, চানখারপুলের চূড়ান্ত এ প্রতিবেদনের পর একে একে অন্যান্য গণহত্যারও প্রতিবেদন দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর জানান, চানখারপুলে হতাহতের ঘটনায় পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ প্রধান নির্দেশদাতাদের হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ মামলার আসামিরা হলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমন, কনস্টেবল নাসিরুল ইসলাম সহ 8 জন। তদন্ত শুরুর 195 দিনের মাথায় তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিককে গুলি করে এবং তারা শহীদ হন। মামলার পলাতক আসামিরা সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্যান্য আসামি সরাসরি তত্ত্বাবধান, অংশগ্রহণ, নির্দেশনায় এসব হতাহতের ঘটনায় ব্যবস্থা না নেওয়া সহ অন্যান্য উপায়ে ভূমিকা রাখার জন্য মানবতা বিরোধী অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। প্রশ্ন উত্তরে চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামি হলেও আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর সংশ্লিষ্টতার বিষয়গুলো এখনও তদন্তাধীন। পরবর্তীতে তাদের মধ্যে যাদের যাদের সংশ্লিষ্টতা উঠে আসবে তাদের এ মামলার আসামি করা হবে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।